দেখতে পাচ্ছি মানুষ প্রচন্ড পরিমাণে কনফিউজ যে কিভাবে কি শুরু করব, এত কিছু আছে কি করব একদমই বুঝতে পারছে না অনেকেই। আমি সেটা দেখতে পাচ্ছি, সেটা ভেবে আমি ভাবলাম যে না না একটা এমন প্ল্যান দিই কমসে কম ইজি হয়ে যাবে। এখন একটা জিনিস মনে রাখবেন, 90 ডে বলা হয়েছে। 90 ডেটা যদি 100 ডে হয়, 120 ডেজ হয়, আমার আমার মতে সেখানে বিশাল কোনো সমস্যা হবে না। আম, যদি পরীক্ষা খুব তাড়াতাড়ি না হয়। আর 90 ডেজ কেন লিখেছি, একটা সেফ প্ল্যান দিলাম যাতে করে আম, একটু একটু তোমরা জিনিসটাকে একটু সিরিয়াসলি নিয়ে তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করো সেজন্য। আর সেটাকে এবার 60 ডেজে যদি কেউ করতে পারো, সেম প্ল্যানটাকে 60 ডেজে পৌঁছাতে পারো, কোনো সমস্যা নেই। প্ল্যানটা এমনভাবে দেওয়া হয়েছে সেটাকে 90 ডেজও করতে পারো, 60 ডেজও করতে পারো, 120 ডেজও করতে পারো, তোমাদের উপর ডিপেন্ড করে। তো এটাকে একটু সুন্দরভাবে একদম লাস্ট পর্যন্ত সুন্দরভাবে দেখো, তাহলে কি হবে না, মাথার মধ্যে হতে পারে, যেহেতু আমি একটু চিন্তা করে জিনিসটা বানিয়েছি, তোমাদেরও মাথার মধ্যে কোনো একটা বুদ্ধি ঢুকে যেতে পারে যেটাকে ইউজ করে তুমি ভালো পারফর্ম করতে পারবে পরীক্ষাটার জন্য। অনেকগুলো পয়েন্ট বলবো, চেষ্টা করব তোমাদেরকে রিয়েলি একটা ভালো প্ল্যান দেওয়ার, যাতে করে তোমরা ভালো প্রিপারেশন করতে পারো আর পরীক্ষাতে ভালো রেজাল্ট করতে পারো। এটা হচ্ছে মূল লক্ষ্য। ঠিক আছে, চলো শুরু করি। প্রথমে প্রথমে যদি কথা বলি তাহলে আহ, এখানে আমরা দিতে যাচ্ছি হচ্ছে আহ, কিভাবে তুমি বিভিন্ন সাবজেক্টকে বিভিন্ন ধরনের টাইম দেবে। এখন অনেকে তোমরা কি করবে, সব কিছুকে সিমিলার ধরনের টাইম দিয়ে বসে থাকবে। তাতে কি হবে, যেগুলোতে তোমার বেশি জোর দেওয়া দরকার সেগুলোতে তোমরা জোর দিচ্ছ না, যেগুলোতে জোর দেওয়ার দরকার নেই সেগুলোতে তোমরা জোর দিচ্ছ, সেই সিচুয়েশনটা হয়ে যাবে। তার থেকে বেটার প্রপারভাবে কতটুকু মার্কস আর কতটুকু আমার সিলেবাসের ডেপথ আছে, এক্সামের মধ্যে ওভারল্যাপিং কি আছে। কারণ অনেক লোক আছো যারা তোমরা ফরেস্ট গার্ডও দিচ্ছ, ফরেস্টারও দিচ্ছ, তোমাদেরকে ওভারল্যাপ বাগারা সব কিছু প্রপারলি বুঝতে হবে, বুঝে সেটার উপরে কাজ করতে হবে। বাই দ্য ওয়ে, যদি মনে হচ্ছে যে সোমেশের ভিডিওস থেকে তোমরা কোনোভাবে উপকৃত হচ্ছ, আমাদেরকে মোটিভেট করার জন্য প্লিজ সাবস্ক্রাইব করো, ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আরেকটা জিনিস মনে রাখবে, কমেন্টগুলো কিন্তু সব দেখি আমরা, দেখে সেটার উপরে তোমাদেরকে কিন্তু কি কন্টেন্ট দেওয়া উচিত, তোমরা কি চাইছো সেটার উপর ডিপেন্ড করে কিন্তু কন্টেন্টও দিই। তো জিনিসটা মাথায় রাখবে যে কমেন্টটাও কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট, মোটিভেট করার জন্য। আরেকটা হচ্ছে কি, তোমাদেরকে নেক্সট কি দেবো সেটা ডিসাইড করার জন্য। আচ্ছা, এবার একটা জিনিস হচ্ছে যে সায়েন্স কিন্তু মোটে একটা ছোট ব্যাপার নয়। সায়েন্স যেটা ফরেস্টারের মধ্যে আছে, সেখানে কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সব কিছু পড়তে হবে 10th লেভেলের হিসেবে। তো আমরা আমরা যদি আমাদের ক্ষেত্রে বলি, আমাদের যদি নোটটা দেখো সেখানে দেখবে যে 10th লেভেলের হিসেবে সব কিছু বানানো হয়েছে। তো সায়েন্স শুধু সেখানে সায়েন্স, আবার জিকের পার্টও আছে। ওকে, সেটাও তোমাদেরকে মনে রাখতে হবে, সেখানেও কিন্তু জিকের পার্টও কিন্তু সায়েন্সের পার্ট আছে। সেই সে ফরেস্ট গার্ডের ক্ষেত্রেও আছে, ফরেস্টারের ক্ষেত্রেও আছে, ফরেস্টারের ক্ষেত্রে আবার এক্সট্রাও আছে। ঠিক আছে, বাই দ্য ওয়ে আমাদের কিন্তু ক্লাসেস কন্টিনিউয়াসলি চলছে। আর হ্যাফটি অ্যামাউন্ট অফ ডিসকাউন্ট দিয়ে এখন আমরা তোমাদেরকে সব কিছু দিচ্ছি, যাতে, কারণ সবার রিকোয়েস্ট ছিল শুরুতে যখন আমরা শুরু করেছি, এরপরে সবার রিকোয়েস্ট এসছে যে না এটাকে আরেকটু প্লিজ আরেকটু কম করুন। তো সেই হিসেবে আমরা কি করেছি, পুরো ডিসকাউন্টেড প্রাইসে ক্লাসেসও দিচ্ছি, ডিসকাউন্টেড প্রাইসে ম্যাটেরিয়ালসও দিচ্ছি। আসো, প্রথমে ম্যাটেরিয়ালস দেখো, ইভেন লাগলে ডেমো ক্লাসেস দেখো, সব কিছু দেখো, এরপর ডিসাইড করবে। নিজের থেকে এমনিতে ডিসাইড করতে হবে না। আর ইভেন ডেমো ক্লাসেসের লিঙ্ক আমাদের ডেসক্রিপশানে দেওয়া আছে। ইভেন তোমরা চাইলে হোয়াটসঅ্যাপ করতে পারো আমাদেরকে 8257000711 নাম্বারে, সেখান থেকে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, দেখে এরপর ডিসিশন নিতে পারো। ওকে, চলো এরপর বলছি নেক্সট যে ব্যাপারটা, যে মার্কসগুলো সম্বন্ধে একটু তোমাদের মাথায় একদম সবসময় মুখস্থ করে ফেলো, ঘুমের মধ্যেও যাতে জানা থাকে। ওকে, ফরেস্ট গার্ডের ক্ষেত্রে, জিকের ক্ষেত্রে 120, ফরেস্টারের ক্ষেত্রে 100, আর ফরেস্টারের ক্ষেত্রে কিন্তু সায়েন্সে কি হয়ে গেছে, 30 নাম্বার হয়ে গেছে। এগুলো তো বারবার বলতে বলতে তোমাদেরকে পাকিয়ে ফেলছি। হ্যাঁ, আর এখানে ম্যাথে 20, আর সায়েন্সে ইংলিশে কিন্তু কোথাও 30, কোথাও 20। ওকে, তো এই জিনিসটা তোমাদেরকে মুখস্থ রাখতে হবে। ওকে, আর একটা জিনিস হচ্ছে যে ওভারঅল যদি তুমি দেখো, জিকে আর সায়েন্স মিলিয়েই কিন্তু পরীক্ষাটা মেইনলি, যদি তুমি ফরেস্টারের ক্ষেত্রে দেখো আর যদি ফরেস্ট গার্ডের ক্ষেত্রে দেখো, তাহলে কিন্তু জিকে মেইন এক্সামের একটা পার্ট। তো সুতরাং সেই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে, মাথায় রেখে আগে যেতে হবে। ওকে, চলো এবার যদি আরেকটা জিনিস দেখি যে
সায়েন্স কিন্তু তোমাদের কাছে দুইভাবে আছে। একটা হচ্ছে কি, যেটা বললাম যে তোমাদের কাছে কিভাবে আছে, জিকের থ্রোতে আছে, ঠিক আছে। সেখানে লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, ফরেস্টের ক্ষেত্রে জুলজি এবং আইটি এ ধরনের জিনিসভাবে আছে। আর ফরেস্টারের ক্ষেত্রে এটা হ্যাঁ ফরেস্টারের ক্ষেত্রে বললাম। আর যদি আমি ফরেস্টারের ক্ষেত্রে আরেকটা জিনিস বলি, যে তোমার কিন্তু স্ট্যান্ডার্ডের সায়েন্স চলে আসছে, সেখানে কিন্তু 30 মার্কস আছে, নট এ জোক। 30 মার্কস বিশাল বড় ব্যাপার, সেটা পুরো পরীক্ষা তোমাদের পুরো চেঞ্জ করে দেবে। আর সেখানে এত ভয় পেয়ে যেও না, ভয় পেয়ে যেও না যে 10th স্ট্যান্ডার্ডের হিসাবে পড়তে হবে, কিন্তু পড়তে থাকতে হবে। অনেক ব্যাপার আছে, তোমরা ভুলে গেছো, অনেক কিছু হয়ে গেছে, তো তোমাদেরকে ভয় পাওয়ার কিচ্ছু নেই। আমরা এক একটা জিনিস ধরে ক্লাসে বুঝিয়ে দিচ্ছি, ওকে। ইভেন ইউটিউবে চেষ্টা করবো বেশির থেকে বেশি ক্লাসেস দিতে থাকতে, কিছু না কিছু দিতে থাকতে কন্টিনিউয়াসলি, যাতে যারা পারছো না তারা যাতে বাড়ির থেকে প্রিপারেশন করতে পারো, সেই জিনিসটারও ব্যবস্থা করছি, ঠিক আছে। তো এখানে আমরা একটা সুন্দর প্ল্যান দেওয়ার চেষ্টা করছি। তাহলে একটা জিনিস মনে রাখবে, সায়েন্সটা কিন্তু 3 ভাগে, বায়োলজিও আছে, কেমিস্ট্রিও আছে, ফিজিক্সও আছে, ওকে। সেটা মাথায় রাখবে। এরপরে আমরা যদি নেক্সট চলে যাই, ফরেস্টারের ক্ষেত্রে কিছু এক্সট্রা জিনিস থাকছে। কি থাকছে সেগুলো অলরেডি বলেছি, সেটা একটা জুলজি, একটা ইনফরমেশন টেকনোলজি, হ্যাঁ আরেকটা জিনিস আমি ভুলে গেছিলাম, সেটা কি, প্লান্ট ডিজিজেস, ওকে। এটা মাথায় রাখবে। নেক্সট যদি যাই, যে আমরা এই জিনিসটাকে 90 দিনে ভাগ করতে পারি, ওকে, 90 ডেজে ভাগ করতে পারি। সেটার মধ্যে প্রথম 1 to 10, সরি 1 to 10 আমরা বেস কভার করব, যে এরপরে 11 to 25 আমরা জিকে কোর প্লাস বায়োলজি। মানে এটা তোমাদেরকে আমরা প্ল্যান দিচ্ছি। এবার আমরা যদি আমাদের ক্ষেত্রে বলি, আমাদের ক্ষেত্রে কিন্তু প্ল্যানটাকে আরো সুদৃঢ় করার জন্য একসাথে বহু কিছু চালাচ্ছি, ওকে, ওকে। আমি যদি আইটির কথাই বলি, দুটো ক্লাসে এত পরিমাণে কভার করে দিয়েছি, আমি আমার কথা বললে এত পরিমাণে কভার করে দিয়েছি যে সেই দুটো ক্লাসকে আমি 5টা ক্লাসও করাতে পারতাম। দুটো ক্লাসে এত বেশি কন্টেন্ট দিয়েছি। তো চেষ্টা করছি যে একটু এগিয়ে ফেললে তাহলে সুবিধা হবে। বাই দ্য ওয়ে, কেউ যদি ক্লাসেস মিস করে থাকো আমাদের পেইড কোর্সে, সেগুলো কিন্তু আমরা সমস্ত কিছু রেকর্ডেড দিয়ে দেবো তোমাদেরকে চিন্তা করতে হবে না। তো সে তার মানে হচ্ছে অফলাইন, অনলাইন, রেকর্ডেড সব সুবিধা আমাদের তরফ থেকে পায়। মাঝখানে কেন বলে দিচ্ছি, অনেকের প্রশ্ন থাকে, অনেক প্রশ্ন আসে, কিছু বলে দিলে মানুষের মাথা একদম ক্লিয়ার হয়ে যায়, ঠিক আছে। আর আমরা কোনো সফট কপি দিই না, হার্ড কপি দিই, এই জিনিসটা মাথায় রাখবে, অনেকের এই প্রশ্নটা থাকে, ওকে। আরেকটা কি, ফরেস্টের জিকে প্লাস ফিজিক্স। আচ্ছা, এই জিনিসগুলো একটা কাজ করি, সময় নষ্ট করি না, ডাইরেক্টলি চলে যাই এই যে 1 to 10, 11 to 25 এই যে ভাগগুলো আছে সেখানে চলে যায়। তাহলে তোমরা একবারে ডাইরেক্ট সব কিছু পেয়ে যাবে। চলো, ডে 1 to 10 কি করবো, আমরা বেসকে তৈরি করব, আর টেস্ট সায়েন্সকে আমরা টেস্ট করব। সেখানে কি করছো, তুমি প্রপারলি সিলেবাসটা ভালোভাবে দেখো, আর আমার ভিডিও দেখে নাও, সেখান থেকে বুঝে যাবে সিলেবাসটা কি আছে কি নেই, প্রপারলি বুঝে নাও, সিলেবাসটা এখানে ঢুকিয়ে নাও, বারবার দেখবে সিলেবাসকে, প্লিজ। এটা করবে না যে প্রিপারেশন করেই যাচ্ছি, না, সিলেবাস দেখতে থাকতে হবে, ওকে। আরেকটা কি, আরেকটা জিনিস হচ্ছে ত্রিপুরা জিকে বা ইন্ডিয়া জিকে, এগুলো যে বেসিক্স, সেগুলো শুরু করে দাও, আর মাথার মধ্যে ঢুকিয়ে নাও যে আমি কি 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 জিনিস সম্বন্ধে পড়তে যাচ্ছি, ওকে। সেই জিনিসগুলো মাথার মধ্যে ঢুকিয়ে নাও। আমাদের নোট যদি থাকে, ওই নোটগুলো দেখে একটা মাথার মধ্যে ঢুকিয়ে নাও, এটা আমার প্ল্যান হতে যাচ্ছে। ইভেন ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি বা ইভিএস এর পার্ট বা সায়েন্সের অন্যান্য পার্ট যাই আছে, সেগুলো সম্বন্ধে কি করো না, একটু নিজেকে টেস্ট করে নাও। আমি কোন জিনিসে খারাপ, আমি কোন জিনিসটাতে বেশি জোর দিতে হবে, সেটা আমি এখানে বলতে পারবো না। সেই জন্য তোমাদেরকে মাথায় ঢুকিয়ে দিচ্ছি যে তোমাদেরকে চিন্তা করতে হবে কোন জিনিসটাতে আমি বেশি খারাপ। তো ফর এক্সাম্পল, আমরা কি করেছি, একটা এক্সাম্পল দিয়ে বলছি, একদম বইয়ের মধ্যে শুরুতে যে লেভেলের ইন্ডেক্স দিয়েছি, সেই ইন্ডেক্সটা দেখেও কিন্তু তোমরা অনেকটা প্ল্যান করে নিতে পারবে। আশা করি বোঝাতে পেরেছি। সেখান থেকেও প্ল্যান করে নিতে পারবে কোন জিনিসটাতে তুমি দুর্বল, কোন জিনিসটাতে তুমি পারফেক্ট, ওকে। এই যে 10 দিনটা আছে, এটাতে পড়াশোনাও করবে, সঙ্গে রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট অন ইয়োর সেলফ তুমি করে নেবে, ঠিক আছে। তাহলে কি হবে, আগে বাড়তে তোমার অনেকটা সুবিধা হবে। নেক্সট যদি 11 to 25 ডেজ, প্রথম 10 দিন বড় ক্রুশিয়াল। অনেকের লাগবে যে আমি কেন এসব করবো, আর এগুলো আমি তো পড়াশোনা শুরু করে দেবো। না, পড়াশোনা শুরু করো, সঙ্গে রিসার্চও করো নিজের জন্য, যাতে করে তুমি রিয়েলি ভালো আউটপুট দিতে পারো, আর তুমি প্রিপারেশনটা সেই ওয়েতে করতে পারো, ওকে। নেক্সট যদি দেখি 11 to 25 ডেজ, সেখানে কি করবে, জিকে কোর অ্যান্ড বায়োলজিতে ধ্যান দাও। জিকে কোরের মধ্যে তোমার কি কি চলে আসছে, ত্রিপুরা, নর্থ ইস্ট, ইন্ডিয়া জিকে, এই জিনিসগুলোর মধ্যে ধ্যান দেওয়া শুরু করো। মানে প্রচুর পরিমাণে পড়ো, আর কিছু জিনিস নোট ডাউন করে নাও, কিছু জিনিস দাগিয়ে নাও, ওকে। আমি একটা জিনিস বলবো, এটা আমার রিকোয়েস্ট, এটা আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা, ভাই মেরে
সফট কপি নোট থেকে আমি পার্সোনালি আর আমি অনেক লোককে দেখেছি, প্লাস আমি রিসার্চ করে কথাটা বলছি যে পড়াশোনা যত কিছুই দুনিয়া যতই আগে যাক, পড়াশোনা কিন্তু হার্ড কপির থেকে বেটার। প্লিজ, এটা আমার একটা রিকোয়েস্ট, নাথিং এলস, ওকে? হ্যাঁ, এবার তুমি 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 একটা ডিফারেন্ট মানুষ হতে পারো, তুমি প্রচণ্ড সেলফ মোটিভেটেড, প্রচণ্ড ডিফারেন্ট টাইপের মানুষ হতে পারো, অথবা জেনজি হতে পারো, যারা ডিফারেন্ট। তো জেনজিকেও আমি দেখিনি এমন করতে, তো একদমই ডিফারেন্ট জেনজি হয়ে গেলে ভালো কথা। তো তেমন হলে ভালো কথা, তোমরা সফট কপির থেকে পড়ো, আই হ্যাভ নো প্রবলেম অ্যাট অল, ঠিক আছে? তো কিন্তু জেনারেলি আমি যেটা দেখেছি, সায়েন্স যেটা বা সায়েন্টিফিক্যালি যেটা আমার ফিল হয় যে হার্ড কপি নোট ইজ বেটার, সেখানে আমি বহু কিছু করতে পারি। ওকে, চলো এরপরে কি লাইফ সায়েন্স বেসিকটা টেন্থের হিসেবে সেটাকে কভার করে ফেলো। আরেকটা সঙ্গে সঙ্গে তুমি জিকে প্র্যাকটিস করে ফেলো, আর বায়োলজিরও এমসিকিউ তুমি প্র্যাকটিস করে ফেলো, রেগুলারলি প্র্যাকটিস করার সঙ্গে কিন্তু তুমি বায়োলজিকে পড়ছো আর এমসিকিউকে টেস্ট করে দিচ্ছ। তো দুটো জিনিস একসাথে চলতে হবে, তোমার পড়াশোনাও চলতে হবে, তোমার কি বলে প্র্যাকটিসও চলতে হবে। তো সেটাই আমরা সবসময় করি, পড়াশোনা করাই না শুধু, সঙ্গে কন্টিনিউয়াসলি টেস্ট শুরু হয়ে যাবে। ওকে, এখনও শুরু হয়নি, কারণ জাস্ট 1 উইকের ব্যাপার হয়েছে বা 10 দিনের ব্যাপার হয়েছে, এই যে শুরু হয়ে যাবে। তো পরিশান হবে সব কিছু, তবুও ভালো আছে যে এমন জিনিস করা। আর তোমরা যদি বলো যে আমরা শুধু মক টেস্টের একটা সিরিজ শুরু করা উচিত, তাহলে সেটা আমাদেরকে জানাবে, সেই হিসেবে আমরা ডিসিশন নেব যে শুধু মক টেস্টেরও কি একটা সিরিজ শুরু করবো কিনা। আমাদের ইন্টারনেট স্টুডেন্টের জন্য দরকার নেই, যারা পেইড স্টুডেন্ট তাদের দরকার নেই, তারা তো আরামসে এমনিতেই পেয়ে যাবে। চলো, আরেকটা জিনিস হচ্ছে যে এখানে তোমার লাইফ সায়েন্স, বায়োলজি এগুলো সব কানেক্ট হয়ে যাচ্ছে। ওকে, নেক্সট যদি আমরা যাই, ওকে, নেক্সট যদি আমরা যাই 26 থেকে 40 দিনে, এখানে কিন্তু ফরেস্টের যে বিভিন্ন জিকে আর এটাকে ফিজিক্সের সঙ্গে কানেক্ট করে তোমরা পড়াশোনা করবে। কেমন? যত ইভিএস টাইপের জিনিস আছে, ফ্লোরা, ফোনা, ক্লাইমেট, সয়েল, রিভার্স, এই ধরনের জিনিস, বা বেসিক যদি আমরা ফিজিক্সের হিসেবে দেখি, ফোর্স, মোশন, লাইট, হিট, ইলেকট্রিসিটি, এই ধরনের জিনিসগুলো। ওকে, আর টাইম টু টাইম যে জিনিসগুলোতে তোমার ফিল হচ্ছে যে একটু ফর্মুলা রেখে দেওয়া দরকার, প্লিজ ডু দ্যাট, ইট উইল হেল্প ইউ আউট ইন ফিউচার। ওকে, তো এই জিনিসটা মাথায় রেখে চলো। আর সঙ্গে কিন্তু এমসিকিউ প্র্যাকটিস কিন্তু করতে থাকতে হবে, এমসিকিউ প্র্যাকটিস না করলে হবে না। জিনিসটা মাথায় রাখবে যে এমসিকিউ আমাকে প্র্যাকটিস করতেই হবে। ওকে, চলো নেক্সট যদি দেখি 41 to 55 ডেজ, কাছাকাছি চলে আসছি। এখন তুমি আর একটু আগে চলে যাচ্ছ, সেখানে কেমিস্ট্রি প্লাস প্লান্ট বেসিক্সকে পড়তে পারো। দেখো, আমি প্রত্যেকটা জিনিস যে কানেক্ট করেছি সেখানে কারণ আমি চিন্তা করে কানেক্ট করেছি, তোমাদের সুবিধা হবে হিসেবে কানেক্ট করেছি। হ্যাঁ, এবার একটা জিনিস বলবো যে আপনারা যখন পড়াচ্ছেন তখন কি একদম এক্স্যাক্টলি এইভাবে পড়াবেন না। আমি যেটা বলেছি, আমরা অনেক কিছু একসাথেও পড়াবো। তো এইখানের প্ল্যানটা আমি সেইভাবেই দিচ্ছি, তাদেরকে দিচ্ছি যারা বিশেষত তাদের এমন ইচ্ছা আছে যে আমি যেখান থেকে প্রিপারেশন করি, সঙ্গে আমি এই ফান্ডামেন্টালটা আমার দরকার মাথার মধ্যে রাখা, কারণ হচ্ছে যে আমি একটু কম দিনে অনেকটা করে ফেলতে চাই। তো তখন এই জিনিসটা বুঝাতে পেরেছি। ওকে, নেক্সট যদি দেখি 41 to 55 ডেজ যেটা আছে, সেখানে কেমিস্ট্রি আর প্লান্ট যে বেসিকটা সেখানে তোমরা কমপ্লিট করে ফেলো। সেখানে তুমি অ্যাসিড হোক, বেজেস হোক, অথবা সল্টস হোক, ধাতু, লবণ, ক্ষার, অধাতু, সব কিছু সম্বন্ধে সেখানে নলেজ নিয়ে নাও। সঙ্গে যে প্লান্ট বেসিক্স আছে, যেমন মানে কি বলবো, মাটি, পুষ্টি, উদ্ভিদের পুষ্টি, সার, এগুলো সম্বন্ধে, মানে ফার্টিলাইজার্স, এগুলো সম্বন্ধে তোমরা নলেজ নিয়ে নাও। আরেকটা হচ্ছে সব ইভিএস এর যত ফরেস্ট লিঙ্কড কোশ্চেন আছে সেগুলোকে বেশি করে দেখবে যে মানে আমরা একটা জিনিস কি করেছি, নোটের ভেতরে ফরেস্টকে কানেক্ট করেছি বারবার বিভিন্ন টপিকে, যাতে করে ওই রিলেটেড প্রশ্ন আসলো, শুধু ফিজিক্যাল সায়েন্স নয়, সঙ্গে একটু ফরেস্ট রিলেটেড প্রশ্ন প্রচুর পরিমাণে ঢেলে দিয়েছি, ইভেন থিওরি ঢেলে দিয়েছি, যাতে করে তোমরা একদম ইজিলি একটা জায়গাতে সবকিছু পেয়ে যাও। ঠিক আছে, আরেকটা হচ্ছে এই জিনিসটাতে কিন্তু তোমার সায়েন্স আর ফরেস্ট কিন্তু একসাথে চলছে, এটা একটা বড় ইম্পর্টেন্ট। 56 to 70 ডেজের মধ্যে আমি যদি দেখি, তাহলে কিন্তু ফুল সায়েন্সকে একটা রিভিশন করার চিন্তা করে ফেলো। সেখানে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সব কিছুকে মিলিয়ে একটা কুইক রিভিশন মেরে দাও। ওকে, আরেকটা কি, এমসিকিউ সলভ করো। আর কি করো তোমরা, তুমি যেখানে ভুল করছো সেই রিলেটেড একটা নোটবুক বানিয়ে ফেলো। ওকে, এটা মনে রাখবে। আর এটা কিন্তু তোমাদেরকে কি করবে, স্কোর করতে কিন্তু প্রচণ্ড পরিমাণে সাহায্য করবে। 71 to 80 ডেজ যদি দেখি, সেখানে তোমরা কি করবে, সবচেয়ে প্রথমে হচ্ছে তোমরা জিকেটাকে, ওকে, জিকে অ্যান্ড সায়েন্স রিলেটেড যত জিকে আছে সেগুলোকে এবার আস্তে আস্তে করে রিভাইজ করা শুরু করো।
এরপরে তোমাদের যে ফরেস্টারের এরপরে যত জুলজি, আইটি, প্লান্ট ডিজিজের যে পার্টটা আছে সেটাকে এবার শেষ করার দিকে লাগো। তাহলে কি হলো, তোমার একটা টেনশন শেষ হয়ে গেছে, ধরো ফরেস্ট গার্ড রিলেটেড জিনিসগুলো আচ্ছা কাছে শেষ হয়ে গেলো, আমি এবার ফরেস্টারের জিনিসে ঢুকে গেলাম। কিন্তু সাইড বাই সাইড আমি একটু পরে বুঝতে পারবে, সাইড বাই সাইড ইংলিশ, ম্যাথমেটিক্স এইসব জিনিস কিন্তু পড়তে থাকতে হবে। আর সময় এমসিকিউ সলভ করতে হবে, শুধু পড়ে গেলে হবে না, এমসিকিউ একটু একটু সলভ করতে হবে। ওয়ান লাইনার দিয়েছি, প্রচুর পরিমাণে ওয়ান লাইনারকেও পড়তে হবে, কারণ থিওরি পড়ে ওয়ান লাইনার পড়লে কি হবে না, তোমার মাথা একদম ক্লিয়ার হয়ে যাবে। সেটাই আমরা করেছি, ওয়ান লাইনার দিয়ে দিয়েছি যাতে করে প্রশ্ন উত্তর অথবা ওয়ান লাইন। তাহলে কি হবে, শুধু থিওরি পড়নি, এটার উপরে আরো ভেতরে গেলে আর এমসিকিউ পড়লে তো আর মানে প্র্যাকটিসটা প্রপার হয়ে যায়। ওকে, এবার আমরা 81 to 90 days এর দিকে যদি যাই, সেখানে কিন্তু ফুল মক প্র্যাকটিস করতে হবে, জিনিসটা মাথায় রেখে দেবে। ওকে, তোমাদের কিন্তু এই 90 days এর হিসেবে যদি দেখি, তোমরা লাস্টের দিকে চলে আসছো, সেখানে ফুল মক তোমরা প্র্যাকটিস করতে হবে, এই জিনিসটা মাথায় রাখবে। আরেকটা হচ্ছে যে যত মিস্টেক্স আছে, জিকে হোক, ম্যাথ হোক, সায়েন্স হোক, অথবা অন্যান্য সায়েন্সের পার্ট হোক, ইংলিশ হোক, যাই হোক, সব কিছুর আমাদেরকে কি করতে হবে, মিস্টেকগুলোকে ঠিক করে নিতে হবে। আর হ্যাঁ, এই টাইমটার ভিতরে তুমি কি করবে, বেঙ্গলি অথবা ককবরককে থ্যাংক ইউ ভেরি মাচ করে দেবে। ঠিক আছে, সহজ যাবে তোমাদের, এত কঠিন যাবে না, সহজভাবে এই টাইমটাতে শেষ করে দিতে হবে। ওকে, তাহলে লাস্ট 10 দিনে কি হচ্ছে, তোমাদের অ্যাকুরেসি আর কনফিডেন্স বেড়ে যাচ্ছে। ওকে, তো জেনারেলি আমি যদি একটা প্ল্যান বানাই, ডেইলির হিসেবে যদি প্ল্যান বানাই, প্ল্যানটা বাড়াতে হবে। দেখো, তুমি একজন একরকম, কেউ বলবে যে আমি 3 ঘন্টা পরে বহু কিছু করে ফেলতে পারি, কেউ বলবে আমার 10 ঘন্টা পড়তে হয়। দেখো, নিজেকে কখনো আরেকজনের সঙ্গে ছোট করার কিচ্ছু নেই। তুমি আর একটা জিনিসে ভালো, তুমি আর একটা জিনিসে খারাপ, এত নিজেকে ছোট ভাবার কিচ্ছু নেই। আমার যতটুকু দরকার, আমার সেই হিসেবে হার্ডওয়ার্ক করতে হবে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। তো তোমার যদি ফিল হয় যে আর আমি 3 ঘন্টা পেরে যাবো, ভালো কথা। তোমার যদি মনে হয় যে না রে ভাই, এই জিনিসটা করতে আমার 10 ঘন্টা লাগবে, 10 ঘন্টা দাও। বুঝাতে পেরেছি তো? যার উপর ডিপেন্ড করবে। কেউ যদি বলে যে কত ঘন্টা পড়লে হয়ে যাবে, এটা বিলকুল ডিপেন্ড করে তোমার উপর। এখানে একটা টেন্টেটিভ প্ল্যান বানিয়েছি, তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। সেটা হচ্ছে যে জিকে কোরের ক্ষেত্রে তোমরা 90 মিনিট করে দিতে পারো, ফরেস্ট অ্যান্ড এনভায়রনমেন্ট জিকের ক্ষেত্রে 45 মিনিটস, আর সায়েন্স লিঙ্কড জিকের ক্ষেত্রে 40 মিনিটস, ম্যাথের ক্ষেত্রে 40 মিনিটস, ইংলিশের ক্ষেত্রে 40 মিনিটস, আর কি এমসিকিউ রিপেয়ার, এমসিকিউ দেখে প্রবলেম যেগুলো হয়েছে সেগুলোর উপরে আরও 25 মিনিট। আমি বলবো যে জিনিসটাকে আরও প্রায় 60 মিনিট বাড়িয়ে নাও ওভারঅল, তাহলে কি হয়ে যাবে, জিনিসটা আরও বেশি স্ট্রং হয়ে যাবে। ওকে, যার উপর ডিপেন্ড করে তারপরে জিনিসটা বললাম। এবার অনেকে কাজ করছো তো কাজের শুরু সকালেও একটু পড়ে নাও, রাতেও পড়ে নাও। কষ্ট তো করতে হবে ভাই, কষ্ট তো করতে হবে, আদারওয়াইজ দেখো, কষ্ট ছাড়া পৃথিবীতে কিছুই হয় না। যতই তুমি স্মার্ট হও, যতই কিছুই হও, আলটিমেটলি হার্ডওয়ার্ক ম্যাটার্স। ওকে, এবার যদি ফরেস্টারের হিসেবে দেখি, তাহলে সেখানে একটা সায়েন্সের ব্লক আছে, সেই জিনিসটা তোমাদেরকে মাথায় রাখতে হবে। সেই হিসেবে জিকে করে 75 মিনিটস একটু চেঞ্জ করে নিয়েছি, তোমরা জিনিসটা দেখে নাও। এটাতে আমি বললেই তো মুখস্থ হয়ে যাবে না, তুমি জাস্ট যেগুলো বলা সেগুলো তো বলেছি, এটাকে স্ক্রিনশট নিয়ে নাও, সেই হিসেবে প্ল্যান করতে পারো। এইখানেও ওভারঅল মিলিয়ে প্রায় 60 মিনিট মিনিমাম বাড়িয়ে নাও আরও। ঠিক আছে, আরও বাড়িয়ে নিতে পারো। ওকে, আমি কুইকলি লিখেছি, 60 মিনিটটা হয়ে গেছে সায়েন্স মনে হয়। থ্যাংক ইউ। ওকে, নেক্সট যদি আমরা দেখি, হ্যাঁ, একটা জিনিস হচ্ছে, প্রত্যেক উইকে কিন্তু সায়েন্সের উপরে জোর দিতে হবে। এই নয় যে কোনো একটা জিনিস পড়তে থাকলাম, সায়েন্স কিন্তু সঙ্গে চলতে থাকতে হবে। ওকে, আর সব সময় এরর কারেকশনও করতে হবে, রিভিশনও করতে হবে, এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। এতে কি হবে, লাস্ট মিনিটে তোমার একদম ভয় পেয়ে টেনশনে তোমরা মরে যেতে হবে না। আই হোপ ইউ গাইস আন্ডারস্টুড। ওকে, নেক্সট যদি দেখি, শিখো, প্র্যাকটিস করো, আর এরর কারেকশন করো। ওকে, এটা হচ্ছে মুদ্রা কথা। এখানে আর অন্য, এখানে কথা বললে অনেকক্ষণ কথা বলা যাবে, আর কথা বলার কিচ্ছু নেই। ওকে, শুধু পড়বে না, প্লিজ টেস্ট করবে, নিজেকে টেস্ট করতে থাকবে। ওকে, তো সুতরাং লাস্টবার বলছি, সাবজেক্টকে পড়ো, এমসিকিউ সলভ করো, মিস্টেককে কারেক্ট করো। ওকে, আরেকটা হচ্ছে যে সায়েন্সের জন্য, এররের জন্য একটা তোমার নিজের একটা নোটবুক রেখে দাও। ঠিক আছে, কি তত্ত্বগুলো তুমি ভুল জানো, যেটাকে ঠিক করতে হবে, কনফিউজিং ফর্মুলাগুলো কি আছে। এরপর বায়োলজির কিছু ডায়াগ্রাম নিজের হিসেবে এঁকে নাও, কারণ ওগুলো ক্লিয়ার থাকলেই জানি অনেক কিছু সেখানে উত্তর দিয়ে দিতে পারবে। এরপরে হচ্ছে প্লান্ট ডিজিজের বিভিন্ন নাম,
বা বিভিন্ন ধরনের জিনিস যেগুলো তুমি ভুলে যেতে পারো, যেগুলো তোমার বারবার ভুল হয়, সেই জিনিসগুলো ঠিক করে রেখে দাও। ওকে, ককবরক আর বেঙ্গলি কিন্তু ইগনোর করা যাবে না, সেটা কোয়ালিফাইং, সেই জন্য লাস্টে আমরা বলে দিয়েছি। তো তার মানে মাঝখানে মাঝখানে একটু করতে থাকো। ফিজিক্যাল প্রিপারেশন অনেকে বলবে লাস্টে করো, অনেকে বলবে এখন করো। আমি বলবো যে এটা পাস করা কোনো ব্যাপারই নয়, ডোন্ট টেক মি আদারওয়াইজ প্লিজ। অনেকে, আমি তোমাদেরকে ডিমোটিভেট করছি না, ওভার মোটিভেট করছি না, কিন্তু সত্য কথা হলো রেগুলার এটাকে চালু রাখো, চালু রাখলে এটা কোনো ব্যাপারই নয়, এটা সবাই পাস করতে পারবে। কিন্তু হ্যাঁ, তুমি যদি মনে করো যে আরে আমি 10 দিন আগের থেকে হাঁটা শুরু করবো, 10 দিন আগের থেকে দৌড়ানো শুরু করো, পারবে না। আর আমি বলবো যে প্রথমে প্রপার প্র্যাকটিস করো, প্রথমে দৌড়াও, সেখান থেকে হাঁটাতে যাও। ওকে, এই জিনিসটা মাথায় রাখবে, তাহলে কি হবে, তোমার প্র্যাকটিস হয়ে যাবে। আর আমি বলবো যে উল্টা, প্রথমে হাঁটা শুরু করো, এরপর কিছুদিন দৌড়ো, এরপরে হাঁটাটাকে কন্টিনিউ রাখো। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখবে। ওকে, আর যদি মনে হয় যে ফিজিক্যালের ক্ষেত্রেও কোনো একটু সাপোর্টের দরকার আছে, সেটাও আমরা করে দেবো, কোনো অসুবিধা নেই। ওকে, আর এই 6টা মিস্টেক একদমই করবে না। প্রথম হচ্ছে যে সায়েন্সকে একদমই ইগনোর করবে না। আরেকটা হচ্ছে বায়োলজি শুধু পড়বে না, সঙ্গে ফিজিক্স কেমিস্ট্রিও আছে, সেই জিনিসটা মাথায় রাখবে, কারণ সায়েন্স বলে দিয়েছে তো যে কোনো জায়গার থেকে জিনিসটা হতে পারে। ওকে, ত্রিপুরা নর্থ ইস্টকে একদম ইগনোর করবে না, আর এমসিকিউ ছাড়া পড়বে না। আরেকটা কি, ফরেস্টের যে এক্সট্রা জিনিসগুলো আছে সেগুলো কিন্তু ইগনোর করবে না। ওকে, আর হচ্ছে ফিজিক্যাল টেস্টটাকেও ইগনোর করবে না, বেঙ্গলিকে ইগনোর করবে না। তো জিনিসগুলো কেন বলবে যে স্যার এমনিতেই বলে দিতে পারছেন, কিছু ইগনোর করবে না। পয়েন্টগুলো যখন বলছি তখন মাথায় ঢুকছে তোমাদের, সেজন্য পুরো পয়েন্টগুলোই বলেছি। ওকে, আরেকটা হচ্ছে জিকে স্কোর তোমাদেরকে প্রচণ্ড পরিমাণে ইম্পর্টেন্ট, তো সুতরাং জিকে স্কোরের উপরে ধ্যান দাও। আর ফরেস্টের যে কমন বেসগুলো আছে সেগুলোকে আগে পড়ো, এরপর হচ্ছে তুমি সায়েন্সের দিকে যাও। কিন্তু আমি এমনভাবে প্ল্যান দিয়েছি সাইড বাই সাইড যাচ্ছ, কিন্তু তোমাদেরকে কেন বলছি যে বেসটাকে তাড়াতাড়ি শেষ করো। বেসটাকে শেষ করলে তোমার একটা টেনশন শেষ হয়ে গেছে, ফরেস্ট গার্ড শেষ। ওকে, এই ফরেস্টারের এক্সট্রাগুলো, তো এই জিনিসটা তোমাদের মাথায় থাকবে, ভালো লাগবে। ওকে, তো কমন বেসকে নিয়ে নাও, ফুল সায়েন্সকে এরপরে যাও, এরপরে এক্সাম দিয়ে নিজের ভুল বের করে ভুলগুলোকে ঠিক করো। ওকে, ওকে, এই হচ্ছে ওভারঅল প্রসেস যেটা তোমাদেরকে ফলো করতে হবে ভালো ভালো মার্কস পাওয়ার জন্য। অ্যাজ আই সেড ইন দ্য বিগিনিং, তোমরা জিনিসটাকে প্ল্যানটাকে চেঞ্জ করতে পারো, তোমরা আরও কম দিনের করতে পারো, আরও বেশি দিনের করতে পারো, সেটা তোমাদের উপর ডিপেন্ড করে, তোমাদের দেখো এবিলিটির উপর ডিপেন্ড করে, যার উপর তার। তবুও আমি একটা জেনারেল প্ল্যান দিয়ে দিয়েছি যাতে তোমরা সেটাকে ফ্লেক্সিবিলিটির সঙ্গে এদিক ওদিক করতে পারো। ওকে, আশা করি তোমাদের এই যে প্ল্যানটা সেটা হেল্প করবে প্রচুর পরিমাণে। অনেকের অনেক কনফিউশন দেখে আমরা এই জিনিসটাকে শুরু করেছি, অনেক কমেন্ট দেখে, অনেক হোয়াটসঅ্যাপে প্রচুর মেসেজ দেখে, কলস দেখে আমরা এটাকে ঠিক করলাম যে না, এটা দেওয়া উচিত। বাই দ্য ওয়ে, প্লিজ আবারও বলছি, সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে, লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। মুখস্থ করে নিয়েছি কিন্তু। আর হচ্ছে যদি আমাদের গ্রুপে জয়েন না করে থাকো, গ্রুপের লিঙ্ক কিন্তু ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখানে জয়েন করে নেবে। ঠিক আছে, আর ডেমো স্টাডি ম্যাটেরিয়ালের লিঙ্কও সেখানে দেওয়া আছে। থ্যাংক ইউ ভেরি মাচ।